আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখন সাজনা দিন। সাজনা একটি পুষ্টিকর খাবার। চলুন দেখে আসি আমাদের নিজের কাছ থেকে কিভাবে সাজনা পারি। চলুন দেখে আসি। এটি আমাদের সাজনা গাছ। সাজনা একটি পুষ্টিকর খাবার এবং সাজনার পাতাগুলি পুষ্টিকর। এটি নানা ধরনের ওষুধে কাজ হয়। আমাদের সাজিদ এখন সাজনা গাছে উঠবে, সে প্রস্তুতি নিচ্ছে। সে প্যান্ট খুলে প্রস্তুতি নিল। এটা একটা ঐতিহ্যবাহী পুকুর, অনেক পুরাতন একটা পুকুর, ঘাট আছে, তবে কালে পরিক্রমায় এখন আর সে পানি টানি কিছুই নাই। তুমি কি সাজনা খাও? কেমন লাগে সাজনা খাইতে তোমার? ভেরি গুড। সাবধান উঠবা গাছে। তো এটা একটা বিশাল সাজনা গাছ, অনেক বড় একটা সাজনা গাছ দেখছেন, অনেক মোটা সাজনা গাছ, কিন্তু খুবই নরম হয়। আগে আগে উঠো, আরো বেশি উঠো, উঠার পরে দাও দেই। দাও কেন? দাও দিয়ে সাজনা পারবে। তবে গাছটার বড় আন্দাতি সেই তুলনায় সাজনা অত বেশি নাই। এখানে একটা পাখির বাসা দেখা যাচ্ছে। সাজনা গাছের পাশে আরেকটা গাছ রয়েছে, এখানে আপনার দেখাচ্ছি। দেখুন ফুলটা, এটা না হচ্ছে গোলাপজাম, গোলাপজাম গাছ এটা। এই যে দেখেন গোলাপজাম ধরছে এখানে। আমাদের ক্যামেরা ভালো না, যার জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না ভালো করে। যাই হোক, আমরা একটা বাঁশের মাথায় দা দিয়েছি, যাতে দাটা সে ধরতে পারে। সে অনেক উপরে উঠে গেছে এখন। আমরা দাওটা দিলাম, এখন সে অনেক উপরে উঠে গেছে। এখন ভয় করে, সাবধানে কইরো। হ্যাঁ, সাজনা গাছ যেহেতু খুব নরম, এই তো দুইটা সাজনা সহ একটা ডাল পড়ছে এখানে। এখানে দুইটা সাজনা পড়ছে অবশ্য, তিনটা। আমরা এটা কি করবো এখন? এদিকে আসো, এদিকে আসো, নাও খোলা, এদিকে নাও, সিরো সিরো সাজনা সিরো। না ভালো করে নেও, না খোলো। কয়টা নেই? চারটা নেও। আমার হাতে দিও, ই করার পরে হাতে দিও। দাও, দেখি হাতে দাও। এই তো সজনে ডাটা, আমাদের এদিকে এগুলো বলে সাজনা বলে। নিজের গাছের সাজনা খুব ভালো তরকারি রান্না করা যায় সাজনা দিয়ে। তো না, হাতে রাখো, হাতে রাখো, হাতে রাখো, তুমি হাতে রাখো। অনেক বড় ডাল, আমরা পুরো ডালি কেটে দিব। আর যে পাখির বাসা দেখছেন, সেটা কিন্তু এই সাজনা গাছে না, সেটা পাশের একটা গাছ, সেই গাছের মধ্যে। তো গাছের ডালটা আসলে অনেক মোটা, কেবল উপরে যে চামড়া আছে সেটা গাছে অনেক মোটা। এই যে আমাদের একদম কাটা শেষ একটা। ওকে ওকে, সব খোঁড়ো খোঁড়ো খোঁড়ো, তুমি যাও না, তুমি ওই পাশে দেখো, ওই পাশে দেখো, খোঁড়ো সিবাত খোঁড়ো। তো আমাদের ডাল কাটা শেষ, অনেক বড় একটা ডাল কাটা হয়েছে। এনে রাখো সবগুলাই, এনে রাখো, এনে রাখো। এক পাশে এই একভাবে রেখো, একভাবে নেও, নেও।
তো আমাদের আপনাদের কার বাসায় সজনে আছে এরকম গাছ জানাবেন আমাদের একটু। এরকম না, সুন্দর করে রাখো, পরে আবার আলাদা করে করে রাখবো। প্রথমে একটু ওই গুছাই রাখো সব প্রথমে। হয়েছে হয়েছে, এইভাবে রাখো, আউল দল না করে। তুমি সজনে খাও? হ্যাঁ হ্যাঁ, কিরম লাগে তোমার কাছে? ভালো লাগে, এটি অনেক পুষ্টিকর। আপনারা জানেন যে এই সজনে গাছের যে পাতা আছে সেই পাতাগুলাকে মেশিনে গুঁড়া করে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। বর্তমান তো অনলাইনেও প্রচুর এগুলা বিক্রি হয়। আবার হচ্ছে সজনে দিয়েও ডাল রেঁধে খাওয়া যায়। তো খুব বেশি দিন এগুলো আপনার থাকে না, এগুলা বাড়তি মানে বয়স্ক হয়ে গেলে পরে আর খাওয়া যায় না, ভিতরে যদি হয়ে যায়। কি কাটতে কেমন লাগতেছে? জোরে বলো, শুনে না মানুষ। বেশি ভালো না। আর কয়টা কাটবা? আর দুইটা কাটি। যারা শহরে থাকেন তারা অবশ্যই এরকম ফিল নিতে পারবে না কখনোই। গ্রামে এরকম একদম তরতাজা শাকসবজিগুলো গাছ থেকে সংগ্রহ করা যায়। দেখাতে চেষ্টা করছি আমি আপনাদের। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করবেন। গ্রামের দুরন্ত জীবন, শহরের মোবাইলের জীবনে সবাই আটকে আছে, যান্ত্রিক জীবনে। এরকম বাচ্চারা কখন এরকমভাবে মনে হয় করেই না এখন। 90 যারা আছেন তারা হয়তো ছোটবেলায় এরকম পরিবারের সাথে এগুলা করেছেন। এখন তো সবাই মোবাইল বন্দি। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না কষ্ট হচ্ছে? এদিকে তাকাই বলো, মানুষ শুনে না। ভালো লাগতেছে। তুমি এর আগে কোনোদিন এরকম মানে সাজনা গাছ থেকে সাজনা ছিঁড়ছ? কোন জায়গায়? আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতেও গাছ আছে? দেখে সাবধানে একটু দেখে, তুমি কিন্তু আবার ছিটকে পড়ে যাবা। খুব দেখাড়ো পড়ে যাবা ছিট করে। ওই যে ওই দুইটা ডাল কেটে দিয়ে হলে ভালো হইতো। সেটাই ওনো তো খুব ভালো না। এই তুই যে না তুই জেনে তো কারণ তো ওই যে নিচে টেনে করে ওই দুটা থাকতুরি ডাল তুই নিচে নাম। আমি তোর কথা করতে শুনুই, তুই নিচে নাম। অম্পি কার হয় ডাল অম্পিন পড়বো, বুঝতে তুই? এটা তো তোমার নানু বাড়ি তাই না? তোমাদের নিজেদের বাসায় কি এরকম সাজনা গাছ আছে? না, তো কি নানু বাড়ি আসলে কি মানে মজা হয়? মজা হয়। আসলে হচ্ছে নানা বাড়ি আসলে যে মজা হয় নিজের বাসায় এটা কোনো দিনই হয় না মজা। আমরা আমাদের নানা বাড়িকে খুব মিস করি। সময়ের সাথে সাথে নানা নানি মারা যাওয়ার পরে আসলে নানা বাড়ি ফুলের বাগান থাকে না, সেটা ফুলবিহীন একটি বাগান থাকে। আর ফুলবিহীন বাগান তো জানেনি, প্রজাপতি আসে না। তো যাই হোক, আমার নানা মারা গিয়েছে অনেক আগে, আমার নানি রয়েছে। তবে খুব বেশি যাওয়া হয় না এখন, এটাই বাস্তব। বড় হলে সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার জন্য আর আগের মতো সেইভাবে আর কি যাওয়া হয় না। এখানে আর অনেকগুলো আছে পড়ছে, আমরা এগুলা ওই ডালটা পড়ার পর তারপরে করব, খুঁটবো বাকিগুলা।
খুব সাবধানতা অবলম্বন করে কাটতে হয়, কারণ হচ্ছে সাজনা গাছ খুবই নরম। এটা কি হইলো এখন? তো নামানি এখন সমস্যা হয়ে যাব। গাছ উঠতে পারো? না না এখন কেমনে করবা? এখনকার ঝামেলা। যাই হোক, ডালটা নিচে যে গোলাপ জাম গাছ ছিল সেটার উপর গিয়ে পড়ছে, এটা আবার ওই জায়গা থেকে ওই যে আটকে রয়েছে গাছটা, ডালটা। যাও যাও, দা নিয়ে আসো। যাও আমার কাছে দাও, এখন ওগুলা নিয়ে আসো, যাও। ওনে আছে না ওগুলা, ওগুলা নিয়ে আসো। ওই যে সাজনা আছে খুঁড়ে নিয়ে আসো, অনেকগুলো আছে যে। ওই যে দিছে, ওইটা কি করবা এখন? এটা মধ্যে পালা দাও, এটা ভেঙে যাবো গা। দাও আমার। আনো আনো আনো, সবগুলো আনো। যেটা করতেছো ওইটা শেষ দাও। দাও উপরে দিছি, দাও ওই পিছনে দাও, দাও আমার কাছে দাও, আমি পরেই করি, আমার কাছে দাও। নাও, কি তোমার মনে হয় কি কতগুলো হবে না? কত কেজি আন্দাজ? 3-4 কেজি। কত হবো? 3-4 3-4 কেজি। কেজি হবো তোমার মনে হয়? হ্যাঁ। যারা ভিডিওটি দেখছেন আপনারা একটু আন্দাজ করে কমেন্ট করতে দেখি যে এই মুহূর্তে এনে কত কেজি হইতে পারে। অবশ্য আমরা ভিডিও শেষের দিকে মেপে আপনাদের দেখাবো এনে কত কেজি হয়েছে, তারপর আপনারা দেখি আন্দাজ করেন, মিলাবেন, দেখেন যে আপনাদের সাথে সঠিক পরিমাণটা হয় নাকি। বলো তোমার কাটতে দেবো দরকার বাস ধরে পর বাস হাজার নামাই শিরো ধরো, ওইদিকে আর যায় না, দাঁড়াও, সরো সরো, ওইদিকে যায় না, এইদিকে আয় পড়ো, গাছের ডাল পরে যাবো আবার। চল আসো, বের হয়েছ? বিরাট একটা সমস্যা, বারবার বিভিন্ন গাছে গিয়ে বাঁচতেছে এটা। এই যে অবশেষে পড়ছে। না কইয়া ফালাইতেছি আমি ভিডিও এই যে নাও নাও, এটা আনছি। এই সিরাও 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 সিরাও, এই ইয়ে ওর নাম কি? আসো এদিকে সিরাও। সিরাও, একটু তাড়াতাড়ি করে সিরে দাও, এই পাশে তুমি সিরাও।
তোর হাতে এগুলা কি? গোলাপজাম। গোলাপ জাম। খাইতে কেমন? ভালো। গুড। গোলাপজাম আমাদের সবগুলো বাড়া শেষ, এখন আমরা এডি বাসায় নিয়ে যাব। কয়েকটা বাসায় নিয়ে যাবো। না না না, যতগুলো অতগুলো না, অতগুলো তুমি একসাথে পারবা না, হে আইছে রে। ওকে নিয়ে যাও বাসায় নিয়ে যাও। তো বন্ধুরা, আমরা বাসায় চলে এসেছি। আপনাদের সবাইকে দাওয়াত রইল, তরকারি দাও, সাজনা তরকারি দাও।